বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সমান্তর ধারার ১২তম পদ 28 এবং অষ্টম পদ 58 একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 1/32 এবং অষ্টম পদ 1/256। ক 5, 9, 13, 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারাটি নির্ণয় করো। সমাধান। আমরা সমাধানে আসি। প্রথম ধারাটি হলো সমান্তর ধারা, কারণ এখানে সমানভাবে বৃদ্ধি পেয়েছে 4 করে। তাহলে সমান্তর ধারাটির প্রথম পদ a ইকুয়াল 5, সাধারণত d ইকুয়াল 9 মাইনাস 5, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4। ধরি সমান্তর ধারাটির n তম পদ 353। n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 353। এর মান 5 প্লাস কইতে প্লাস, n কইতে n, মাইনাস 1 কইতে মাইনাস 1, d এর মান 4 ইকুয়াল 353। 5 কইতে 5, 4 আর n, 4n প্লাস মাইনাস মাইনাস 4 একে 4 ইকুয়াল 353। এখন 5 থেকে 4 বিয়োগ করলে 1, 4n কইতে 4, 4n ইকুয়াল 353 প্লাস 1 ডান পক্ষে গেলে মাইনাস 1, তাহলে 4n ইকুয়াল 352। 4 গুণ হিসাবে আছে, তাহলে ভাগ হবে, ভাগ হলে নিচে লিখতে হবে বাই আকারে। তাহলে নিচে 4, 4 দিক কাটাকাটি করলে বা ভাগ করলে 88, n এর মান 88। অতএব ধারাটির 88 তম পদ 353 বা অষ্টম তম পদ 353। এখন খ নাম্বার সমাধানে যাই। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a, সাধারণত d, ধারাটির n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অতএব 12 তম পদ। তাহলে n এর জায়গায় 12, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে 11 আর d 11টি, a প্লাস 11d বা 11d। ধারাটির 18 তম পদ a প্লাস 18 বিয়োগ 1 ইন্টু d, তাহলে 18 থেকে 1 বাদ দিলে 17, তাহলে 17d, a প্লাস 17d। এখন যখন 12 তম পদ তখন মান হলো 28, এটা 1 নম্বর সমীকরণ। এবং যখন 18 তম পদ তখন মান হলো 58, 2 নম্বর সমীকরণ। 2 বিয়োগ 1 করি, তাহলে 2 নম্বর সমীকরণ লিখলাম, নিচে 1 নম্বর সমীকরণ লিখলাম। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তাহলে এ কাটিয়ে দিলাম। 17 থেকে 11 বিয়োগ করলে 6, তাহলে 6d ইকুয়াল 58 থেকে 28 বিয়োগ করলে 30 হয়, বা 8 থেকে 8 বিয়োগ করলে 0, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এখন 6 গুণ হিসাবে আছে, তাহলে ভাগ হবে বাই আকারে হবে, 30/6, তাহলে কাটাকাটি করলে হয় 5। 1 নম্বর সমীকরণে d এর মান বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ উঠাই, a প্লাস 11d ইকুয়াল 28। a কইতে a প্লাস 11 কইতে 11, d এর মান 5 ইকুয়াল 28। a কইতে a প্লাস 5 11 55 ইকুয়াল 28। a কইতে a, তাহলে 28 প্লাস আছে ডান পক্ষে গেলে মাইনাস 55। এখন 5 থেকে 8 বাদ দিলে 1 2 ধার করলে 15, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে আছে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে মাইনাস 27। আমরা জানি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে s 15 ইকুয়াল 15/2, 2 কইতে 2, এর মান মাইনাস 27 প্লাস n এর মান 15 মাইনাস 1, d এর মান 5। তাহলে 15/2 প্লাস মাইনাস 2 27 54 প্লাস 15 থেকে 1 বাদ গেলে 14 ইন্টু 5, তাহলে মাইনাস 54 প্লাস 5 14 70, 70 থেকে 54 বিয়োগ করলে 16, 2 দিয়ে কাটাকাটলি 2 8 16, তাহলে 8 হয়, 8 15 120। এটা হলো আনসার। সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি 120 বা 120। গণন। মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ a, সাধারণ পদ r, ধারাটির n তম পদ f ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, পঞ্চম পদ, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার পঞ্চম মানে 5, 5 থেকে 1 বিয়োগ করলে a r টু দি পাওয়ার 4। অষ্টম পদ, অষ্টম মানে 8, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে a r 7। অতএব পঞ্চম পদের মান হলো 1/32, অষ্টম পদের মান হলো 1/256। 1 নং এবং 2 নম্বর সমীকরণ দিলাম।
2 ভাগ 1 করি, তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষের মান a r টু দি পাওয়ার 7 বাই a r টু দি পাওয়ার 4 1 নম্বরের ইকুয়াল 1 বাই 256 ভাগ 1 বাই 32। এখন এ কাটিয়া দিলাম, আর এর মাথায় 7 আর আর মাথায় 4, তাহলে এখানে বেজ আকারে আমরা আর নিলাম, 7 কইতে 7, এই প্লাস 4 উপরে পাওয়ার হিসাবে নিয়ে গেলে সূচকে তাহলে মাইনাস হবে 1 বাই 256 গুণ উল্টে যাবে, ভাগ আছে, তাহলে 32 উপরে 1 নিচে। এখন কাটাকাটি করলে হয় 8, তাহলে 1 বাই 8 পেলাম, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে আর কিউব ইকুয়াল 1 বাই 8। আর কিউব ইকুয়াল তাহলে হাফ কিউব লিখতে পারি, কারণ 2 দুবার হলে 8 হয়। তাহলে এখন এই কি ঘনমূল হয়েছে, এই ঘন হয়েছে, তাহলে ঘনমূল করলাম, তাহলে ঘন আর ঘনমূল উঠে গেলে আর, ঘন আর ঘনমূল উঠে গেলে হাফ, তাহলে আর এর মান পেলাম হাফ। 1 নং সমীকরণে আর এর মান বসাই, 1 নম্বর সমীকরণ a r টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 বাই 32, এ কইতে আর এর মান হাফ টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 বাই 32, এই গুণ 2 এর মাথায় 4 হইলে 16, এই 16 হয় বা 16 হয়, ইকুয়াল 1 বাই 32। গুণ আকারে আছে, তাহলে ভাগ হবে, ভাগ হইলে গুণ লিখলে উল্টে যাবে, তাহলে 16 উপরে 1 নিচে, তাহলে 16 দুগুণে 32, এর মান হলো হাফ। গুণোত্তর ধারাটি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট, এর মান হাফ প্লাস এর মান হাফ আর এর মান হাফ প্লাস এর মান হাফ আর এর মান হাফ স্কয়ার প্লাস এর মান হাফ আর এর মান হাফ কিউব প্লাস ডট ডট ডট, তাহলে হাফ পেতে হাফ, তাহলে 1 1 1 2 2 4। এখন এটা হবে কত, এটা হবে 4, তাহলে 4 দুগুণে 8, 1 বাই 8। এটা হবে কত, 8 8 2 16, তাহলে 1 বাই 16 প্লাস ডট ডট ডট। এটাই হলো নির্ণেয় গুণোত্তর ধারাটি। এভাবে আমরা প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে দেব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।